চলে এলাম বন্ধুরা একদম নতুন রেসিপি নিয়ে, বেগুন মহারানি। আর এই বেগুন মহারানি বানাবার জন্য এখানে এই ছোটো বেগুন মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তারপরে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। দারুণ রেসিপি, আর এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানানো যায়, আর সবাই এটা বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না, আর খেতেও দারুণ হয়। এবার নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। এইভাবে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এরপরে কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নেব, আর তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবারে গরম তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। ঠিক এরকম করে বেগুনগুলো ভাজতে হবে। এবার বেগুনগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 2খানা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব নুন, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। নুনটা একটু বুঝে দিতে হবে। বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এখানে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টক দই দিয়ে দেবো 2 টেবিল চামচ। টক দইটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। মশলা যত কষবে ভালো করে, আর তরকারির টেস্টটা খুব ভালো হবে। অল্প একটু মশলা দেওয়া জল দিয়ে দেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আর দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে জল দিয়ে দেব। আরও একটু জল দেব অল্প করে। বেগুনের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা ভাতের সাথে তো খেতে ভালো লাগবে, আর যারা রুটি দিয়ে খেতে পছন্দ করে তারা রুটিও খেতে পারবে এই রেসিপিটা দিয়ে। এটা ফুটে উঠেছে, এবারে বেগুনগুলো দিয়ে দেব। এই বেগুন মহারানিটা বেশি ঝোল ঝোল করবো না, একটু গামাকা মাকা করবো, আর জল দেবো না। এই জলটাতে ভালোভাবে বেগুনটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এমনি তো বেগুন সিদ্ধই ছিল। এবার ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নেবো। আর একটা জিনিস দেওয়া হলো না, যেটা চিনি দিতে হবে, কেন টক দইটা আছে। টক দইটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিতে হবে। দিয়ে আরও ঢাকা দিয়ে দেবো আরও একবার। এবারে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হবে। আর দেখতে পেলেন কত কম সময়ের মধ্যে বেগুন মহারানিটা রেডি হয়ে গেল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তাহলে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার নামিয়ে নেব।